আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গায় বর্তমান অবস্থান করছি এটাই সেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জ। যে বাংলাদেশে 64টি জেলার মধ্যে কোথাও কোনো পাগলের নামে কোনো মসজিদ তৈরি করা হয় নাই। এটাই সে মসজিদ যেখানে হাজারো মানুষ চলে আসে তাদের মনের আসনা এবং বাসনা পূরণ করার জন্য। আজকে আপনাদের জানাবো কোন কারণে এই পাগলকে অনুসরণ করে এই মসজিদটির নাম পাগলা মসজিদ হয়েছে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু পাগলা মসজিদ নামে নামকরণ কোথাও হয়েছে কিনা সেটা আমার জানা নাই। আমি আজকে আসলাম কিশোরগঞ্জ হারোয়া পাগলা মসজিদ। চলুন আমরা জেনে নেই এই পাগলা মসজিদের ইতিহাস। আমরা জমিদার ঈসা খাঁর কথা কম বেশি সবাই শুনেছি। জমিদার ঈসা খাঁর ষষ্ঠ ধাপের একজন জমিদার ছিলেন, যার নাম জমিদার দেওয়ান খয়বর দাঁত খাঁ। জমিদার খয়বর দাঁত খাঁর একজন ভাতিজা ছিলেন, যার নাম জমিদার দেওয়ান জিলকত দাঁত খাঁ। জমিদার জিলকত দাঁত খাঁ ছিলেন এত বড় একজন বড় জমিদার মাপের মানুষ। তিনি ভাবলেন যে এত সম্পত্তি থাকার পরেও তিনি যদি আরাম আয়েশ সুখে থাকার পরেও কোনোদিন যদি মারা যান, তাহলে তার এই অর্থ সম্পদ কে খাবেন এবং আল্লাহ তাআলার কাছে কি উত্তর দিবেন। তিনি ভাবলেন, আমার আরাম আয়েশ একদিন সব শেষ হয়ে যাবে, তাই তিনি সবকিছু ছেড়ে চলে যাবে মওলার কাছে। তাই তিনি সবকিছু ত্যাগ করে চলে আসলেন হারোয়া কিশোরগঞ্জ, যেখানে বর্তমানে পাগলা মসজিদ অবস্থিত। এখানে একটি পালকি ঘাট ছিল, যে পালকিতে চড়ে মানুষ যাতায়াত করত। এই পালকি ঘাটের পাশে এসে জিলকত খাঁ একটা ভাঙাচুরা ঘর তৈরি করেন, যেখানে তিনি আজান দিতেন, নিজে নিজে নামাজ পড়তেন। ওনার এ কাজ অনেকের কাছে হাস্যকর মনে হতো, তাই ওনাকে সবাই পাগল বলে আখ্যায়িত করতেন। উনি যে ঘরে আজান দিতেন এবং নামাজ পড়তেন, সেই ঘর দেখে দেখে মানুষ বলতো ওটা পাগলের মসজিদ। এই পাগল তথা জিলকত খাঁ বিদায় নিয়েছে প্রায় 200 থেকে 300 বছর পূর্বে। যুগে এই মসজিদটি সংস্কার হয়ে এখনো মানুষ সেই পাগলা মসজিদ হিসেবে জানে এবং চেনে। আমরা এই পাগলের কবর জিয়ারত করার জন্য এবং জানার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু অনেক আগে বিদায় নেওয়ায় কেউ আমাদের সঠিক তথ্য দিতে পারেনি এই পাগলার নামে। এই মসজিদটির টাকা দিয়ে তাদের নিজ এতিমখানা এবং লিল্লা বোর্ডিং যেগুলো আছে তারা তাদের খরচ বহন করে থাকে, এবং আশেপাশে যে এতিমখানাগুলো আছে, মসজিদ মাদ্রাসা আছে, তারা এই টাকা দিয়ে তাদের কাজে বহন করে থাকে। এবং এই পাগলা মসজিদটি দেখার জন্য প্রতিদিন দেশ দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে তাদের মনের আশা, মনের যে বাসনা পূরণ করার জন্য। এই পাগলা মসজিদের কমিটি আমাদের জানায় তারা নতুন একটি মসজিদ নির্মাণ করবে, তার জন্য তারা ব্যাংকে 100 কোটি টাকা বাজেট করে রেখেছে। অতি তাড়াতাড়ি তারা সে কাজ শুরু করবে। আর এই পাগলা মসজিদের যে দান বাক্সগুলো আছে, সেই দান বাক্সগুলো মানুষ প্রতিদিন অনেক টাকা পয়সা, সোনা অলংকার সব দিয়ে থাকে তাদের মনের আশার জন্য। দীর্ঘ 3 মাস পর পর এই মসজিদের বক্সগুলো খোলা হয় জেলা প্রশাসনের দায়িত্বে, যে টাকাগুলো গণনা করে মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। দর্শক, যদি ভালো লাগে এই ভিডিওটা
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।